এখন সব জায়গা থেকে গরু মাংস কেউ গরু কুরবানি দেয় কেউ খাসি দেয় আমরা তো সময় খাসি চাইছি গরু তো আর চাইনি কিংবা একটা হাতিও চাই নাই শ্বশুর বাড়িতে একটা কুরবানির গরু না দেখ একটা খাসি তো দিব অন্যটা খাওয়ার কেন চেষ্টা করেন? আপনার সামর্থ্য থাকলে আপনি কোরবান দেন। কোরবানি ঈদ উপলক্ষে ছেলের শ্বশুরবাড়ি থেকে খাসি না পেয়ে ক্ষিপ্ত শাশুড়ি, নির্যাতন চলছে বৌমার উপর। বিস্তারিত জানার জন্য আমরা তাদের কাছে যাচ্ছি। আচ্ছা, আপনি আপনার বৌমার উপর নাকি নির্যাতন করছেন তার বাপের বাড়ি থেকে খাসি না দেওয়ার জন্য? তো কর্মই তো কুরবানি যাইতেছে সামনে, এখন সব জায়গা থেকে গরু মাংস কেউ গরু কুরবানি দেয় কেউ খাসি দেয় আমরা তো সময় খাসি চাইছি গরু তো আর চাইনি কিংবা একটা হাতিও চাই নাই। এটা যদি না দিতে পারতাম কেমন বাপ মাও, হ্যাঁ মাইনে তো বিয়া দেওয়া লাগতো না, ঘরে রাইখে দিত। না, আপনি যদি আল্লাহর নামে কোরবানি করবেন সেটা অন্যের দেয়া জিনিস কেন? আপনি নিজের টাকা দিয়ে খাসি বা গরু মহিষ যা পারেন কোরবানি করবেন। তাহলে আমাদের আশা নাই, আমরা পোলা পালছি মানুষ করেছে আমাদের আশা নাই, পোলা শ্বশুরবাড়ি খাওয়ানোর কোনো আশা নাই আমাদের, না আপনার কথা হিসেবে বোঝা যায় আমার কোনো আশাই নাই পোলা মাপ পাইলাম। তাহলে আপনি ছেলে মানুষ করেছেন এই আশাতে যে তার ছেলের মানে শ্বশুরবাড়ি থেকে জিনিসপত্র পাবেন এই আশা, না আঙ্কেল? আঙ্কেল, আপনার স্ত্রী মনে করছেন যে ছেলের শ্বশুরবাড়ি থেকে অনেক কিছু পাবেন এবং কোরবানির গরু বা খাসিও নাকি ছেলের শ্বশুরবাড়ি থেকেও আনতে হবে। আপনার কি মনে হয়? তা আনন্দ লাগবই, পোলারে লেখাপড়া করাইছি, এত বড় মানুষ করছি, খাটনি করে এই যে মনে করেন যে চাকরি নিয়ে দিচ্ছি, এটা বসে গেছে, তে শ্বশুর বাড়িতে একটা কুরবানির গরু না দেখ একটা খাসি তো দিব, এটা আনন্দ লাগবে না, বউ আনা পারে না। এখন আপনারা একটা খাসি বা গরু এরকম দাবি আপনার শ্বশুরবাড়িতে, আপনার শ্বশুরবাড়ি থেকে একটা খাসি তো আপনার বাবা দিতেই পারে। উনি বলছে ওনার ছেলেকে লেখাপড়া করাইছে, ছোট থেকে পালছে, লাচ্ছে টাকা খরচ হয়েছে, আমাকে হাওয়াতে মানে হাওয়ার মাধ্যমে বড় করছে আমার বাপ মা, টাকা পয়সা লাগে না, অন্যটা খাওয়ার কেন চেষ্টা করেন? আপনার সামর্থ্য থাকলে আপনি কোরবান দেন, আমার বাপের বাড়িতে দিবে ওই আসে বসে থাকেন কেন আপনি? আচ্ছা দেখি আপনার স্বামী মানে তার কি মতামত যে আপনার শ্বশুরবাড়ি থেকে খাসি আনার জন্য আপনার মা প্রেশার ক্রিয়েট করছে, আপনার বাবা প্রেশার দিচ্ছেন, আপনারও কি এই ইচ্ছে যে আপনার শ্বশুরবাড়ি থেকে আপনি খাসি আনবেন কোরবানি করার জন্য? না, এটা কি হয় নাকি? আমি যে বিয়ে করছি ওই খালি সুন্দর, ওর ফ্যামিলিতে ঠিক আছে খুবই অভাব, দিন আই না দিন খায়। এখন যদি মনে করেন ওই ফ্যামিলিতে খাসি চাওয়া হয় তাইলে তো মনে করেন তাকে নিত্যন্ত মারা পড়বো, তারা দাঁড় দেনা করে আইনা দিতে হইব। আর এই যে আমার বাপ যে বিয়ে করছে, আমার বাপের শ্বশুর বাড়ি থেকে আমার কোনদিন কি আমাকে বাড়িতে কোনো খাসি দিছে না, উট দিছে না, দুম্বা দিছে, কোনদিন তো একটা মুরগিও দেয় নাই ঠিক মতো, হ্যাঁ? আর আমার দাদি যদি পয়সা থাকতো তাহলে যে হে যদি কইতো যে আজকে ঈদ আইছে তোমার আইনা দিতাম, আমি আইনা দিতাম, আইনা দিতাম। আমার বাপ মা তো কম আইনা দিতাম। আচ্ছা শুনুন, শুনুন, আপনারা ঝগড়া করবেন না। বিষয় হচ্ছে কোরবানি দেওয়ার পশুটি আপনারা ইচ্ছা করলে অন্যের উপর জুলুম না করে নিজেরাই কিনে দিতে পারেন। সামর্থ্য নাই তো, চাপার মধ্যে জোর আছে কিন্তু সামর্থ্য জোর নাই, বোঝেন না? হ্যাঁ চাচ্ছি তো, আমরা তো আর সারা বছর যাই না, বছরে একবারই তো যাইছি। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনাদের পরিবারের সবাই আসলে চাচ্ছেন যে আপনাদের কোরবানির পশুটি হোক অন্যের টাকায় কেনা এবং সেটা একজনের প্রতি জুলুম করে তারপরে আনতে হবে। প্রিয় দর্শক, আমরা আসলে নিজের সমস্যাকেই বুঝি, নিজের স্বার্থকেই বুঝি, কখনো বুঝি না যে আমার নিজের স্বার্থটাকে চরিতার্থ করতে অন্যজনের কতটা কষ্ট পোহাতে হয়, কতটা সাফার করতে হয়। তাই আমরা অন্যের দুঃখ যেন বুঝি, তাহলেই আমরা কারোর উপর জুলুম করব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর আমাদের পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ।